হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। এখন একদম ভোর ভোর বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি তোমরা সেটা দেখতে পারবে, বা আশা করি বুঝতেও পেরেছো। অনেক ছবি আমি শেয়ার করেছি, তো সেখান থেকে হয়তো বুঝতে পারছো বা পারবে। তো তোমরা দেখতে থাকো এখন কোথায় যাই। তো আমরা এখন চলে এসেছি স্টেশন থেকে ট্রেনে উঠেও পড়েছি। দেখছিলে তখন কতটা অন্ধকার আর এখন কতটা আলো। যদি এখন অনেকটাই চলে এসেছি একদম, তারপর আর ভিডিও করা হয়নি, কারণ একদম ট্রেনের টাইমে গিয়েছিলাম বলে। তারপর হঠাৎ মনে পড়ে না একটু ভিডিও করতে হবে আর কি। তো এখন দেখতে পাচ্ছ ছেলেটা, আমি আর তোমাদের দাদাভাই তিনজনে একসাথে বসে আছি, ননায়ের বাবা, আমি আর ছেলেটা। তো তারপরে একটা ব্রিজ পার হচ্ছিলাম, তো খুব সুন্দর লাগছিল আমার ওয়েদারটা, এক ভর্তি জল, তো প্রচণ্ড সুন্দর, আর চারিদিকে কাশফুলে ভর্তি। তো এইটা পুজোর আগের আর কি, মানে পুজোর 4-5 দিন আগে। তো ভিডিওটা খুব সুন্দরই লাগছিল দেখতে, তো দারুণ লাগছিল। তো ব্রিজটা কোনো রকম পার করে তোমাদের সাথেও শেয়ার করলাম, আর এত গাছপালা না, খুব সুন্দর লাগছিল। তো আমরা এখন এসে দাঁড়িয়ে আছি ডানকুনি স্টেশনে আর কি। তো কোন স্টেশন, আর এইদিকে নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর দেখতে পাচ্ছ মেঘটা কীরকম, আকাশ কুল করে মেঘটা এসেছে। আর এইদিকে আমি আর কি প্ল্যাটফর্মের ওপর বসে আছি। আমি বেশিক্ষণ আর কি দাঁড়িয়ে থাকতে পারি না, তো আমি একা এখানে বসে আছি। তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি আমার ছেলেটাকে নিয়ে ওরা দাঁড়িয়ে আছে আমার সামনেটাতেই। এইদিকে আমাদের ট্রেনও চলে এসে, এই ট্রেনটায় আর কি আমরা যাবো, আর বৃষ্টিটাও পড়ছে, ওই জন্য ট্রেনটা দাঁড়াবার পর তারপরে আমরা আর কি চাপবো। এদিকে আমরা ট্রেনে চেপে পড়েছি, আর দেখছো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আর কি জানলাটা খুলে আর কি একটু ভিডিওটা করলাম। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর এদিকে দেখছো ওই দিকটা দিয়ে তোমরা বুঝতে পারছো না কি জানি না, হয়তো ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না, পুরো জানলা বেয়ে প্রচুর জল পড়ছে, কিন্তু এই দিকটা দিয়ে অতটা জল পড়েনি, ওই জন্য দেখানো সম্ভব হলো আর কি। আর এদিকে ট্রেনটাও তোমাদের সাথে কথা বলতে বলতে আর কি ছেড়ে দিল। তো বেশিক্ষণ লাগবে না, এখান থেকে 15-20 মিনিট লাগবে। তো ডানকুনি থেকে আর কি একটু যাওয়াটা আমাদের একটু ভুলে গেছিলো। আসার সময় যে সুবিধাটা পেয়েছিলাম, সেটা যদি যাওয়ার সময় বুঝতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। এইদিকে তোমাদের দাদা ভাই, আমি এইদিকে বসেছি, আর সামনেটাতে মা আর আমার ছেলেটা বসেছে। আর এইদিকে বুঝতে পারছো আমরা এখন কোথায় এসেছি। এটা হচ্ছে হাওড়া ব্রিজ। তোমরা হয়তো যে দেখতে দেখতে বুঝতে পারবে। ওইদিকে গাড়ি যাচ্ছে, আবার মাঝে বাস গাড়িটা আসলে যাচ্ছে, আর এইদিকে ট্রেন যাচ্ছে। তো ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, দেখাবার জন্যই আর কি। তো আমরা এখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, তো কিছুক্ষণ পরে আর কি নেমে যাবার, বেশিক্ষণ লাগবে না। আর এই বাচ্চাটা এত কিউট ছিল না। আর এই দেখো এদিকটা তোমাদের দেখাচ্ছিলাম আর কি, দক্ষিণেশ্বর মন্দিরটা এদিক থেকে দেখা যায় আর কি, ওই জন্য দেখাবার জন্য তোমাদের চেষ্টা করলাম, কিন্তু তোমরা দেখতে পেয়েছো নাকি জানি না। তো ওই জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। দেখছো কত মানে স্পিডে আর কি ট্রেনটা যাচ্ছে। আর এদিকে ট্রেন থেকে নেমে আমরা আর কি টোটোয় করে চলে এসেছি। আর আমরা যেদিন এসেছিলাম সেই দিনই আর কি, তার আগের দিন রাত্রি কলকাতার কি ডুবো এরকম অবস্থা, তোমরা সেটা দেখি বুঝতে পারছো। তো আমরা মেন এসেছিলাম গঙ্গা চান করতে, কারণ তোমরা জানো আমার যে শ্বশুর মারা গিয়েছিলো, তো বছর কি দিয়ে দিয়েছে, তবুও গঙ্গা চানের জন্য আর কি আমরা একটা ননদের বাড়ি আর কি গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কলকাতার অবস্থা। তো এই অবস্থা দেখে আমরা আর কি ভাবছি যে কী করে যাব আর কি, মানে এই যা অবস্থা, কোনো টোটোই আসতে চাইছিল না। আর আমাদের জামাইবাবু তো বলছিলই যে তোমরা গঙ্গা চান করতে এসছো, আমাদের দুয়ারেই গঙ্গা হয়ে গেছে আর কি, দুয়ারে গঙ্গায় চান করে নেবে, মানে এরকম আর কি ইয়ার্কি মারছিল আর কি। তো দেখতে পাচ্ছ পুরো ঘরের কত টাকা করে গেটগুলো কত টাকা করে ডুবে গেছে, আর প্রচণ্ড জলেতে পুরো ভর্তি হয়ে গেছে। এক একটা ঘর দেখো, ঘরের ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি, তারপর নামলাম, নেমে আর কি এত অসুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছ যে প্যান্ডেলেরও কত টাকা করে ডুবে গেছে, ঘরের কতটা করে ডুবে গেছে। তো যে দিদিরা থাকে 4 তলায় আর কি, তো এখন আমরা উঠে আর কি যাচ্ছি। দিদি আমার ছেলেটাকে দেখার জন্য, কারণ প্রথম আমাকে দেখছে, বা আমার ছেলেকেও প্রথম দেখছে। আমাদের বিয়েতে যেতে পারিনি করোনার জন্য, তো ওই জন্য প্রথম আমরা আর কি দুজনে, আমার ছেলে আমরা দুজনে আর কি প্রথম, মানে আমাদের দুজনকেই দিদির আর কি একবারই প্রথম দেখে নেওয়া আর কি।
তো দিদি একটু এক্সাইটেড ছিল, আমরাও ছিলাম, আমিও ছিলাম, মানে আমরা বলতে আমি, আমার ছেলেটা তো বাচ্চা মানুষ, ও আর কি বুঝবে। তো আনন্দই ছিল যে একটা পিপির বাড়ি এসছে এইভাবে আর কি। তো এখন আমরা চলে এসেছি, এদিকে ভাগ্নি দাঁড়িয়ে আছে আর এদিকে দিদি আর কি আমার আসতে আমার ছেলেটাকে কোলে নিয়ে নিল, ভাইপো বলে কথা। তো ছেলেটাকে কোলে নিয়ে নিল। এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আর কি মানে বসে আর কি গল্প করছি, দিদি, আমি, তোমাদের দাদা ভাই, ছেলেটা, আমরা আর কি সবাই বসে আর কি গল্প করছি। দিকে দেখতে পাচ্ছ, দেখবে মানে এই যে মানে কুকুরের যে টেডিটা আছে সেটা নিয়ে আর কি ছেলেটা সমানে খেলা করছিল। আর এদিকে দিদি ফোন দেখছে, আমি দিদির সাথে বসে গল্প করছিলাম। আর আমার মুখ চোখের অবস্থা দেখছো একদম, মানে কি বলবো, সকাল থেকে বেরিয়েছি, বাড়ি ঢুকেছি 3টের দিক করে, মানে বুঝতে পারছো জার্নিটা কীরকম হয়েছে আমাদের। তারপরে এই ইয়ের কারণে, মানে ওই জলের কারণে ট্রেনও লেট ছিল, তারপরে অনেক ট্রেন ছিল না এরকম। আর তখন আমার গলা শুনে বুঝতে পারছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কি। ছেলেটার বাবার সাথে খেলছে, আমি দিদি আমরা সব বসে বসে গল্প করছি। তো বেশ ভালোই লাগছে আর কি। তারপরে ওই নিয়ে কথা ছিল যে কাল কী করে যাবো। তোমার দিদি বলছিল না, যদি বৃষ্টি না হয় তাহলে আর কি জল নেমে যাবে। আর তারপরের দিন দেখেও ছিলাম যে জল নেমে গেছে। আর রাতের কলকাতাটা কত সুন্দর লাগছে দেখো, দেখে মনে হচ্ছে সন্ধ্যেবেলা, কিন্তু এখন প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। তো আজকের ভিডিওটা চলো আমার এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।